জ্বর, শ্বাসকষ্ট, বুকে কফ। আবহাওয়া বদলালে প্রায় সকলের মধ্যেই এরকম সাধারণ কিছু উপসর্গ দেখা যায়, কিন্তু বছর 5 আগে শুরুতে এই সামান্য উপসর্গই পরবর্তীকালে ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। করোনা ভাইরাস সংক্রমণ মহামারীর আকার নিয়েছিল বিশ্বজুড়ে। এবার চোখ রাঙাচ্ছে আরও এক ভাইরাস, HMPV বা হিউম্যান মেটানিউমো ভাইরাস। এই ভাইরাসে আক্রান্তদের জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, বুকে কফ জমা, গায়ে র্যাশ বেরোনোর মতো উপসর্গ দেখা যায়। ফলে চোখে দেখে আলাদা করা সম্ভব নয়। এখনো অবধি চীন, জাপান, মালয়েশিয়ার মতো দেশে এই ভাইরাস মহামারীর আকার নেয়নি, হেলথ এমার্জেন্সির মতো পরিস্থিতিও তৈরি হয়নি। কিন্তু প্রশ্ন হলো, করোনা ভাইরাস যেভাবে চরিত্র বদলে ভয়ঙ্কর হয়ে উঠেছিল এবং একের পর এক ওয়েবে ভারত সহ বিশ্বের অসংখ্য দেশ ছারখার হয়ে গেছিল, HMPVর ক্ষেত্রেও আগামী দিনে সেরকম কিছু হবে না তো? যে কোনো ভাইরাসই যদি মিউটেশন হয়ে যায়, সে ভালোর দিকেও হয়ে যেতে পারে, খারাপের দিকেও হয়ে যেতে পারে। এটা একটা অর্ডিনারি কজ অফ ভাইরাল নিউমোনিয়া, আদৌ সিরিয়াস নয়। কখনো কখনো কোনো পেশেন্ট খারাপ হতে পারে, সেই দোষটা মেটানিউমো ভাইরাসেরও হতে পারে, যে এটা খুব বেশি মিউটেশন হয়ে স্ট্রং হয়েছে, অথবা হোস্ট যাকে অ্যাটাক করেছে তার দুর্বলতাও হতে পারে। 2001 সালে প্রথমবার HMPV চিহ্নিত হয়। এটা মনে করা হয় এটা প্রথমে একটা পাখির মধ্যে থেকে এসেছিল। 20-25 বছর আগে প্রথম আউটব্রেক হয়েছিল ন্যাচারালি শীতের সময়, আরেকটা হচ্ছে বর্ষার সময় অনেক সময় এটা হতে পারে, এবং বাচ্চাদের মধ্যেই বেশি হয়, কেননা বাচ্চারা স্কুলে যায়, একজন বাচ্চার থেকে আরেকজন বাচ্চার মধ্যে হয়, এবং বাচ্চাদের যেহেতু এই ভাইরাসে ইমিউনিটি থাকে না ছোটবেলায়, ওল্ড এজে এই ভাইরাল ইনফেকশন হতে পারে, বিশেষ করে যাদের স্ট্রাকচারাল লাং ডিজিজ আছে। চীনে হঠাৎ করে এত ইনফেকশন হচ্ছে বলে এটা নিয়ে মাথাচাড়া দিয়েছে। জাস্ট একটা সামান্য সার্জিক্যাল মাস্ক, সেই দিয়ে কিন্তু প্রিভেনশন করা যায়। করোনা মোকাবিলায় যে কেরলের স্বাস্থ্য পরিষেবা কার্যত মডেল হিসেবে উঠে এসেছিল, তার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, চীনের বিভিন্ন এলাকায় ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে মহামারীর আকার নিচ্ছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের মাস্ক পরা উচিত। শরীর খারাপ হলে শিশুদের স্কুলে পাঠানোর দরকার নেই। देश के हेल्थ सिस्टम्स और सर्विलेंस नेटवर्क्स किसी भी उभरते हुए हेल्थ चैलेंज के प्रति क्विक रिस्पांस देने के लिए सक्षम है और तैयार है। हम स्थिति का क्लोज मॉनिटरिंग कर रहे हैं, हम स्थिति का बहुत नज़दीकी से जायजा ले रहे हैं, और हम ये कह सकते हैं कि हमें चिंता का कोई कारण नहीं होना चाहिए। स्वास्थ्य विभाग इन सारी बातों पर नजर रखे हुए। इसको हमारा इधर में अभी तक नहीं हुआ, लेकिन प्रिकॉशन जो हुआ, जो लेना है वो हमारा CS ने मीटिंग करके ले लिया। तो इसके लिए आपको आतंक छड़ाने का कोई जरूरत नहीं है। করোনার সময় বড়সড় ধাক্কা খেয়েছিল অর্থনীতি। বেশ কিছুদিনের জন্য মুখ থুবড়ে পড়েছিল শেয়ার বাজার, চাকরি গেছিল বহু মানুষের, রুজি রুটি হারিয়ে প্রায় পথে বসেছিলেন অনেকে। HMP ভাইরাসের সংক্রমণ শুরু হতেই সেসব কথাও মনে পড়ে যাচ্ছে অনেকের। এই প্রেজেন্ট মোমেন্টে আমি কিছু দেখছি না যে ভারতীয় অর্থনীতির বিশাল কিছু হবে। এটা বিজি সিজন ভালোই চলছে, প্রথমটা শুরু হয়েছে জানুয়ারিতে। তবে বিশাল যদি একটা সারা পৃথিবী জুড়ে একটা কিছু এমন কিছু হয়, একটা নতুন ভাইরাস আসে যার কোনো ভ্যাকসিনেশন নেই, তৈরি করতে হবে, তাহলে যেরকম সকলের ক্ষতি হবে, আমাদেরও বিশাল একটা অর্থনৈতিক ক্ষতি হবে। শেয়ার বাজারে সোমবারই HMPVর আতঙ্কের ছাপ দেখা গেছে। মুম্বাই স্টক এক্সচেঞ্জ সোমবার 1258 পয়েন্ট পড়েছে, নিফটি পড়েছে 388 পয়েন্ট। সন্দীপ সরকার ও হিন্দলদের রিপোর্ট, ABP আনন্দ।